অঙ্কটা পাচ্ছি না আমি করেই ছাড়বো, দোষ আমি পাচ্ছি না কেন, এটা আমি বাড়িতে করেছি, আমার করতেই হবে। এই জেদ যেন কখনো মাথার মধ্যে পরীক্ষার খাতায় না থাকে। তার কারণটা কি জানো তো? এই যে প্রশ্ন পেপারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ডাব্লিউপি কনস্টেবলের প্রশ্ন পেপার। তো এই কোশ্চেন পেপারটা তোমাদের আজকে দেখাবো কি করে তোমরা পরীক্ষার মধ্যে তোমরা বেশি অ্যান্সার করে আসতে পারবে। তাই অবশ্যই তোমরা যারা বেশি নাম্বার পেতে চাও ডাব্লিউপি কনস্টেবলের জন্য, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখে নাও, তাহলে সমস্ত কিছু আজকের প্রশ্ন পেপারে কি করে কি করতে হবে না সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। দেখো, একদম প্রথমে তোমরা দেখো বৈজ্ঞানিক মানে সাইন্টিফিক ভাবে এবং আধুনিক, একদম আধুনিক পদ্ধতিতে তোমাদের এমসিকিউ প্রশ্ন কিভাবে তোমরা সঠিক করে আসবে, তোমাদের সমস্ত কিছু আজকে ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। তার পাশাপাশি তোমরা দেখো এমসিকিউ সঠিক করার টেকনিক তোমাদের বলবো, কিভাবে প্রশ্নপত্র সমাধান করবে এবং নেগেটিভ কিভাবে তোমরা কম খাবে, কি করে বেশি বেশি পজিটিভ করতে পারবে, নাম্বার কিভাবে বেশি করবে, সমস্ত প্রশ্ন মানে এক কথায় সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমরা জেনে যাবে। চলো দেখি এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং আধুনিক পদ্ধতিতে তোমরা কি করে এমসিকিউ প্রশ্ন বেশি অ্যান্সার করে আসতে পারবে। দেখো, এমসিকিউ প্রশ্ন মানে মাল্টি চয়েস কোশ্চেন তোমরা কি করে সঠিক করতে পারবে, একদম সঠিক কিভাবে করতে পারবে তারও কিছু টেকনিক তোমাদের জেনে নেওয়া খুব প্রয়োজন। যেহেতু ডাব্লিউবিপি কনস্টেবলে তোমাদের কিন্তু 85 নম্বরের পরীক্ষাটা হচ্ছে, তারপরে 15 ইন্টারভিউ হবে, তাহলে টোটাল আমাদের কত দাঁড়ালো, টোটাল 100 নাম্বার, 100 নম্বরে তোমাদের কিন্তু টোটাল এক্সাম হচ্ছে। এবার যেহেতু তোমাদের 85 নম্বরের মধ্যে সব থেকে বেশি বেশি যদি স্কোর বানিয়ে আসতে পারো তাহলে তোমাদেরই লাভ। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মনে করো এই 85টার মধ্যে তুমি 60খানা সঠিক অ্যান্সার দিতে পারলে, এখনো 25টা তো সঠিক অ্যান্সার দিতে পারলে না, মানে 85 নম্বরের মধ্যে যে প্রথম পরীক্ষা যেটা দেবে 60টা সঠিক অ্যান্সার দিলে 25টা সঠিক অ্যান্সার এখনো দিতে পারোনি বা জানতে পারছো না কি করে কি, 25টা কি সম্পূর্ণ ছেড়েই চলে আসবে না অন্য কোনো রাস্তা তুমি এখানে দেখতে পাবে। তাই আজকের ভিডিওটি এই কারণের জন্যই। দেখো, এই সমাধানটা তোমাদেরকে বলে দেবো যে এই বাদ বাকি তুমি 25টা প্রশ্ন কিন্তু কি করে কি করবে, অথবা তুমি যাই অ্যান্সার করো না কেন, আমি 60 নম্বর ধরে চললাম আর কি, এখানে তুমি যদি কথা 50 নম্বর সঠিক অ্যান্সার মানে সঠিক অ্যান্সার দিতে পারো, 50 নম্বর যদি সঠিক অ্যান্সার দিতে পারো তাহলে এখনো 35 নম্বর তুমি অ্যাটেম্প করতে পারোনি। তাহলে এই 35 নম্বরের মধ্যে তুমি যদি এই টেকনিক, এই যে বৈজ্ঞানিক টেকনিক এবং আধুনিক পদ্ধতির টেকনিক এমসিকিউ কি করে সঠিক বানানো যায় না জেনেও সেই পদ্ধতি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, একদম প্রথম পয়েন্ট, লম্বা অপশন থাকলে, যদি লম্বা অপশন দেখো 4টে অপশন ABCD, সবার প্রথমে খেয়াল করবে যে অপশনটা তোমাদের লম্বা মনে হচ্ছে মানে ABCD 4টে অপশনের মধ্যে সব থেকে বেশি লম্বা চড়া করে লিখে রাখা, সেই অপশনটা কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সমস্ত কিছু আজকে বলছি। দেখো পরবর্তী অপশনটা দেখো ভালো করে, 4টে সাল ধরো দেওয়া রইলো, কোনো সাল হোক, যে কোনো প্রশ্নের কোনো সাল হতে পারে, ঠিক আছে। দেখা গেলো এখানে 1932, 1931, 1930 আর 1940, যেগুলো দেখবো অনেকটা ছাড়া অনেকটা দূরে অপশন, সেগুলো হওয়ার চান্সটা অনেকটা কম থাকে। আবার যেগুলো যেই অপশনগুলো একটু কাছাকাছি, যেরকম 1932, 1931, ঠিক আছে, তো এই দুটোর মধ্যে সব থেকে বেশি সম্ভাবনা থাকে যে সঠিক হয়ে যাওয়ার। এবার দুটো সঠিক হবে না, এবার তোমাকে বুঝতে হবে যে তোমার প্রশ্নটা পড়ার পরে তোমাকে গেস করতে হবে যে কোনটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, যেটা তোমার ব্রেন সাড়া দেবে সেটাই তুমি অ্যান্সার দিয়ে চলে আসবে। এবার এই যেগুলো, এই যে তোমাকে বলছি যে অপশন যেভাবে বলবো না কেন, এখানে যে 100% সঠিক হবে কিন্তু এটা কিন্তু 100% সঠিক হবে না, কিন্তু বেশিরভাগ 50-50 বেশিরভাগই তোমার কিন্তু সঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে। এবার বেশি সঠিক হলে তোমার কত বেশি প্লাস হবে, কত নেগেটিভ হবে, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এবার দেখো, ধরো এরকম একটা অপশন হলো যে কোনো একটা প্রশ্নে যে 5, 10, 80 আর 100, সবসময় মনে রাখবে যে বেশি সবকটার গড় করেও মিডিলের অপশনগুলো সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে সঠিক হওয়ার। যেরকম 5, 10, 80 আর 100, এখানে 10 আর 80-র মধ্যে চান্স থাকে সঠিক অ্যান্সারটা হওয়ার, ঠিক আছে। এর পরবর্তীটা দেখো, এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে এমনটা হয় যে 4টে অপশনের মধ্যে 2-3টে দেখবে যে এটা তো কোনো এই প্রশ্নের সাথে কোনো রিলেশনই নেই, তাহলে সেগুলি সেই অপশন কখনোই হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। এবার যেগুলো দেখবে যে না হ্যাঁ এই দুটোর মধ্যে কিছু একটা হবে, তারপরে দুবার পড়ার পরে মনে হচ্ছে না এটা হতে পারে, কারণ এটা তো এরকম পড়েছিলাম মনে হচ্ছে, তখন সেটাকে অ্যান্সার দেবে, ঠিক আছে। আর লাস্টে একটা মারাত্মক কথা বলো, যেটা তোমার পুরো সিস্টেমটাই তুমি বদলে ফেলতে পারবে, মানে তোমার লাখটাকে তুমি ফিরিয়ে আনতে পারবে, অনেক বেশি স্কোর বানাতে পারবে। দেখো এবার তার মধ্যে কি হচ্ছে, এলিমিনেট প্রসেস করতে হবে। ধরো 4টে অপশন রয়েছে, 4টে অপশন বলতে কি যে A, B, C, D। এবার তোমার মনে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অপশন A হওয়ার চান্সটা খুব কম থাকে, বেশিরভাগ ক্ষেত্রে অপশন C হওয়ার আর হচ্ছে কি অপশন B হওয়ার সবচেয়ে বেশি চান্স প্রবল থাকে, এটা ঠিক আছে। এবার মনে হচ্ছে তুমি মনে করো কোনো একটা প্রশ্ন পড়লে যে অপশন A মনে হচ্ছে হবে না, এটা মানে হবে না বলতে এটা হবে না, অন্য কিছু হলে এটা হবে না, তুমি শিওর হয়ে যাচ্ছ, তখন এই অপশন A আউট করে দেবে। এবার দেখলে বি অপশনটা যখন পড়লে যে না এই প্রশ্নের এই অ্যান্সারটা না, তো এই প্রশ্নের এই মানে অপশনটা তো হওয়ার কথা না, এরকম তো অ্যান্সার হবে না, তখন তুমি এটাকে উড়িয়ে দিলে। এবার যখন দেখলে অপশন ডি পড়লে, অপশন ডি বা অপশন সি যখন পড়ছো, সিটা পড়লে হওয়ার সম্ভাবনাটা আছে, সি অপশনটা যখন পড়লে যে না দেখলে এই অপশনটা হয়ে যাওয়ার চান্স রয়েছে। এবার ডি অপশনটা যখনই পড়ছো তখন দেখলে এটাও মানে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার তুমি প্রশ্নটাকে আরো একবার ভালো করে পড়ো, প্রশ্নটাকে দুবার পড়ো, এবার পড়ার পরে আবার অপশনের কাছে আসো, তখন দেখবে
যে না এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা মনে হচ্ছে সি হবে না, ডি হওয়ার সব থেকে বেশি চান্স। যখন তোমার এই ব্রেনটের তোমার অ্যালগোরিদম সাড়া দেবে যে না সি তো হবে না, হওয়ার সম্ভাবনা ছিল বাট হবে না, সি হওয়ার চান্স নেই, তখন সি উড়িয়ে দেবে, ডি অপশনটা সঠিক অ্যান্সার করে চলে আসবে। হ্যাঁ, এই প্রসেসগুলো খুব দ্রুত করতে হবে, মানে তোমরা দেখে অপশন তাড়াতাড়ি করে একেবারে এলিমিনেট প্রসেস। তুমি দেখে যেগুলো মনে হচ্ছে হবে না যে অপশন, সেই অপশনগুলো বাদ হাটিয়ে দাও, আর যে না এইটা লাস্ট পর্যন্ত হতে পারে সেটাকে টিকিয়ে রাখো। এইভাবে এলিমিনেট প্রসেস করে তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। যে অপশনটা তুমি পড়বে, এটা তো এলিমিনেট প্রসেস বললাম, তুমি দেখা গেলো একটা প্রশ্ন পড়ার পরে তুমি দেখতে পাচ্ছ এই অপশনটা, ধরো কথার কথা বি অপশনটা মনে হচ্ছে না এটা একটু অনেকটা পরিচিত অপশন, যে না এই অপশনটা হ্যাঁ পরিচিত, মানে তুমি পড়ে বুঝতে পারছো না এটা পড়েছিলাম কিছু একটা, ঠিক আছে, এটাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তখন সেটাকে সাথে সাথে মেরে দেবে, আর বেশি গোলাবে না, তাহলে কিন্তু আবার গুলিয়ে যাবে, তারপরে সঠিক অ্যান্সারটা দেওয়ার বদলে ভুল অ্যান্সার দিয়ে চলে আসবে। এবার দেখো কিছু কিছু এমন ক্ষেত্রে হয় যে কোনো একটা প্রশ্ন রয়েছে, তো প্রশ্নর বেশিরভাগ অংশগুলো মনে হচ্ছে সবকটা অপশন, 2-3টে অপশন, ধরো কথার কথা লাস্টে দেওয়া আছে ডি অপশনে সবকটা ঠিক, উপরে সবকটা ঠিক, তুমি বি অপশনটাকে চেনো না, বি অপশনটা বুঝতে পারছো না এটা ঠিক না ভুল, কিন্তু এই অপশনে দেখতে পাচ্ছ হ্যাঁ এটা তো ঠিক, তারপরে সি অপশনটা পড়ে দেখতে হচ্ছে হ্যাঁ এটাও তো ঠিক ওই প্রশ্ন অনুযায়ী, তখন লাস্টে যখন দেখবে যে সবকটা সঠিক, তার মানে নিশ্চয়ই বি অপশনটাও সঠিকই হবেই, কারণ যেহেতু দুটো মিল খেয়ে গেছে তাহলে বি অপশনটা হয়ে যাবে, তার জন্য তো নিচে দেওয়া আছে সবকটা সঠিক। আবার এমন একটাও হয় যে সবকটি ভুল, যে তুমি দেখতে পাচ্ছ যে অপশন এটা ভুল মনে হচ্ছে, তারপর একটা দেখো অপশন বিটা মনে হচ্ছে ভুল, কিন্তু সিটা মনে হচ্ছে হবে, কিন্তু পরিষ্কার করে তোমার ব্রেনটা আসছে না, আর লাস্টে দেখা রয়েছে যে সবকটা ভুল, সবকটা অপশন ভুল, তখন এটাকে আর গুরুত্ব দেবে না, তখন সাথে সাথে বলে দেবে যে সবকটাই ভুল, তোমার সঠিক অ্যান্সার হবে, মানে সবকটি ভুল সেটাই তোমার সঠিক অ্যান্সার হবে, বুঝতে পারলে? তো এইভাবে তোমাকে বুঝতে হবে, বুঝে তোমার অপশন এলিমিনেট করে তোমাকে কিন্তু বুঝতে। এবার দেখো একটা কথা বলে দিচ্ছি তোমাকে, এটার উপর স্টাডি করে আমি তোমাদেরকে বলি, যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে 50টা সঠিক উত্তর দিয়ে ফেলেছো, কিন্তু এখনো তো 35টা বাকি আছে। দেখো সবকটা তো আন্দাজে মারা যাবে না, যেগুলো মনে হচ্ছে আমি এর কিচ্ছুই জানি না, কোনো প্রশ্ন পড়ে কিছু বুঝতেই পারছো না, সেগুলো তো ভুল করেও টাচ দেবে না, তাহলে তুমি কেস খাবে। এবার যে মনে হচ্ছে এইখানে পড়া 35টার মধ্যে তোমার অনেকটা পরিচিত পাবে, কিন্তু মনে পড়ছে না, এরকম সিচুয়েশন আসবে, ঠিক আছে? এখান থেকে তুমি যদি রিস্ক তুলতে পারো, ধরো কথার কথা 15টা রিস্ক তুলে, বেশি দরকার নেই, 15টার মধ্যে তোমার দেখা গেলো 15টার মধ্যে 8টা ঠিক হলো, ঠিক আছে, 8টা তোমার ঠিক হয়ে গেল, আর 7টা ভুল গেল, বুঝবে? কিন্তু তুমি 35টার মধ্যে 15টা তুমি এরকমভাবে বৈজ্ঞানিক উপায়ে বা আধুনিক উপায়ে তুমি গেস মেরে দিলে, তো সেই ক্ষেত্রে তোমার দেখা গেল 8টা ঠিক আর 7টা ভুল, সেক্ষেত্রে এই যে 4টেতে তোমাদের কি হয়, একটা সঠিক নম্বর থেকে কেটে নেয়, তাহলে আমি ধরলাম এখানে তোমার 2 নম্বরই চলে গেল, এই পকেটে তো 2 নম্বর গেল, কিন্তু 8টা তো তোমার সঠিক হয়েছে, তাহলে 8-এর থেকে 2 গেলে কত, 6 তোমার তো এক্সট্রা পেয়ে গেলে। তো এই যে অ্যাডভান্টেজ তোমরা জানো, হয়তো তোমরা যারা পরীক্ষা দাও, চাকরি পরীক্ষা, তোমরা জানো 1-1 নম্বরের জন্য হাজার হাজার ছেলে মেয়ের পেছনে পড়ে যায় সবাই, ঠিক আছে, আর 6 নম্বর গ্রো করে নেওয়া মানে একটা মারাত্মক ব্যাপার, হাজার হাজার ছেলে মেয়েদের উপর তুমি উঠে গেলে, তার মানে তোমার কত নম্বর দাঁড়ালো বলো তো? 50টা তুমি সঠিক তো এখানে হচ্ছে না, দেখা গেল তোমার এখানে ধরো 48 নম্বর সঠিক দাঁড়ালো, ঠিক আছে, সেখান থেকে আরো 6 জুড়ে যাবে, তো সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে অনেকটা নাম্বার 54-52 নাম্বার চলে গেলো, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম। এবার সেক্ষেত্রে তুমি যদি 60 তুলতে পারো, তাহলে 60 আর এদিকে তোমার 6 66 নাম্বার দাঁড়াবে। তো সেইভাবে তোমাদেরকে বলে দিলাম যে তোমরা একটু রিস্ক তো অবশ্যই তুলতে হবে, না হলে তোমরা কিন্তু কেস খাবে, ঠিক আছে, মানে নাম্বার বাড়ানোর জন্য রিস্ক তুলতে পারলে বুঝতেই পারছো তোমার তো লাভ হবে যদি ঠিকঠাকভাবে প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো। এবার কিভাবে সমাধান করবে তোমার প্রশ্ন, সেটা তোমাদেরকে একটু বলে দিই। দেখো তোমাদেরকে এটা বলে দেওয়া দরকার, তোমরা দেখবে প্রশ্ন থাকবে তোমাদের এই পাশে প্রশ্ন, একটা সাইডে থাকবে, এক সাইডে ইংলিশে পুরো ল্যাঙ্গুয়েজ থাকে, আর একটা বাংলায় থাকে। তুমি প্রথম প্রশ্ন পড়ার পরে এই কটা ধরো 4-5টা প্রশ্ন একটা লাইনে থাকে, এই 4-5টা প্রশ্ন তুমি একবারে দেখে নেবে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ঠিক, যেটা পাচ্ছ না সেটা পাচ্ছ না, আর যেটা পারছো সেটা দেখে নিলে। এবার যেটা মানে ধরো পারছো বা সঠিক অ্যান্সার একদম পুরো পাক্কা হয়ে গেল, সাথে সাথে মানে কয়েক সেকেন্ডের মধ্যে তোমার দাগিয়ে নেওয়ার কাজ, ঠিক আছে, দাগানোর পরে এটাকে না ফেলে দিয়ে অন্যটা যাবে না, যখন সবকটা অ্যান্সার হয়ে গেল, এবার ওই মারে গোল দানো তো এবিসিডি গোল গোল করে দিতে হয়, এবং গোল গোল করে দাগিয়ে হয় খোপের মধ্যে। তো এই যে মানে পেজের মধ্যে যতগুলো তুমি অ্যান্সার দাগালে ততগুলো সেই দাগ নাম্বার অনুযায়ী তুমি কি করে দিলে, গোল গোল বানিয়ে দিলে, ঠিক আছে। যখনই তুমি করে তাহলে এটা নিয়ে আর কোনো চিন্তা রইল না, এরম করে করে এগোবে, না হলে কিন্তু পরে অনেকের এমন ঘটনা দেখা যায় যে অ্যান্সার তো করে ফেলেছে, পরে এই ওয়েমারে গোল দিতে গিয়ে সব শেষ হয়ে যায়, ঠিক আছে। তাই আবার যখন এটা আসবে, এটাকে আগে সমাধান করো এই লাইনটাকে, তারপরে কোনটা ঠিক, তারপরে সেই দাগ নাম্বার অনুযায়ী গোল গোল করে দাও, তাহলে তোমার চিন্তা থাকবে না যে আমি ওই পেজে কোনটা এখনো গোল পাকাইনি, কোনটা গোল পাকাইনি, টেনশন মাথায় আর থাকবে না, ঠিক আছে। তারপরে আবার কি করো তুমি, দেখো এটা 1 ঘন্টার পরীক্ষা, তো তোমার 85 নম্বরের সবসময় একটা জিনিস খেয়াল করো, তোমাদের 30 মিনিটের মধ্যে 30 মিনিট আর 30 মিনিটে ডিভাইড করো, 30 মিনিট ভুল বললাম, 30 মিনিট তারপরে হচ্ছে 20 মিনিট আর 10 মিনিট, 3টে ভাগে ভাগ করবে, ঠিক আছে। এই প্ল্যানে চলো, মারাত্মক লেভেলে উপকার পাবে তোমরা, আমি শিওর বলছি। দেখো তোমাদের কথাটা মেলাও, এই 30 মিনিটের মধ্যে টোটাল 85 নাম্বারটাকে একবার পুরো টোটাল কভার আপ করে নেওয়া তোমার প্রথম কাজ। তার মানে কি, সব থেকে সহজ প্রশ্নগুলি তাড়াতাড়ি সমাধান করে ফেলো,
আর কোনো দিকে তাকাবে না, সহজ যেগুলো একদম দেখার সাথে সাথে পেরে যাচ্ছ, তাড়াতাড়ি হয়ে যাবে সমাধান। এই তাড়াতাড়ি করে ধমধম করে 30 মিনিটের মধ্যে উড়িয়ে দাও। যখন তুমি দেখছো যে 30 মিনিটের মধ্যে তুমি দেখা গেল 45-এর আশেপাশে স্কোর বানিয়ে ফেলেছো, 45 বা 50-এর আশেপাশে স্কোর বানিয়ে ফেলেছো, ঠিক আছে, তুমি সঠিক অ্যান্সার করে ফেলেছো, তোমার মুড একদম পুরো রাজা রাজা হয়ে যাবে, ঠিক আছে, যে আমি তো এবার গেম খেলে নিয়েছি। যখনই 45-50 হয়ে যাবে মুড একদম ফ্রেশ, মানে আমি এবার আরো বিন্দাস পরীক্ষা দেবো, এখন আমি আধা ঘন্টা সময় রয়েছে। এবার দেখো আবার 20 মিনিট, মানে আধা ঘন্টা হয়ে তোমার একবার হয়ে গেল টোটালটা। এবার আর 20 মিনিটে কি করবে, যেগুলো একটু টাফ, যেগুলো একটু মানে প্রথম পড়াতে তুমি অতটা ভালো বুঝতে পারোনি বা একটু টাফ টাফ মনে হয়েছে, একটু ক্যালকুলেটিভ, বেশি ক্যালকুলেটিভ। আর একটা কথা বলে দিই, কোনো প্রশ্নে ধরে বসে থাকবে না যে এই অঙ্কটা পাচ্ছি না আমি করেই ছাড়বো, দূর আমি পাচ্ছি না কেন, তো আমি বাড়িতে করেছি, আমার করতেই হবে। এই জেদ যেন কখনো মাথার মধ্যে পরীক্ষার খাতায় না থাকে। তার কারণটা কি জানো তো, এই জেদ তোমার টাইমটাকে খেয়ে ফেলবে। জেদ এখানে খাটাবে না, জেদ বাড়িতে খাটাও, কিন্তু পরীক্ষার খাতা জেদ জেদ করতে যাবে, সব শেষ হয়ে যাবে একদম। তাই পরীক্ষার খাতায় জেদটা দেখাবে না যে আমি এটা পারছি না, আমি পেরেই দেখাবো। পরীক্ষার খাতায় ভাই জেদ দেখাতে যাও না, ওইখানে তুমি পারছো না স্কিপ মারো, টাইম নেই। তুমি যেগুলো পারবে সেগুলোকে তাড়াতাড়ি করে ফেলো, সেটা বোঝার এই অ্যালগরিদমটা তোমার করতে হবে। তার জন্য তো তোমাদের প্রত্যেক দিন আমি তোমাদের মক টেস্টগুলো দিচ্ছি, একদম ফ্রিতে দিচ্ছি, তোমরা খুবই উপকৃত হচ্ছে, এটা সবাই আমাকে জানাচ্ছ, ঠিক আছে, একদম মডারেট কোশ্চেন সেট দিচ্ছি। তাহলে 20 মিনিটের মধ্যে তুমি যতটা বেশি যেগুলো একটু লজিটিভ, একটু ক্যালকুলেটিভ, সেগুলো করে ফেলো। বাকি লাস্ট 10 মিনিট টাইম তুমি রেখে দাও। 10 মিনিটে তুমি দেখো যে সালা ওই প্রশ্নটা আমার মনে হচ্ছে এখন আমি ক্যালকুলেট, মানে মনে হচ্ছে ওটা হতে পারে। যখন তুমি একটা প্রশ্ন 2-3 বার পড়াবে না, যেগুলো মনে হচ্ছে যে হতে পারে, হ্যাঁ এটা না ওটা না, তখন কিছু জিনিস প্রশ্ন তোমার মনে পড়ে যায়। এটা হয় আমাদের ব্রেন যখন আবার রানিং হয়ে যায় না, অনেক মানে যেটা ভুলে গেছিলাম আবার হট করে মনে পড়ে যায়। এই কেসগুলো হয় কিন্তু লাস্টে তুমি দেখে না, তোমার তো দাঁড়ানো থাকবে সব, যেন সেই প্ল্যান করে তুমি চলো, লাস্টে দাঁড়ানো থাকবে যে হ্যাঁ এই প্রশ্নটা তো আমার এখনো হয়নি, আচ্ছা এই প্রশ্নটা এখন হয়নি, চলো এই প্রশ্নটা দেখি কি হয়েছে তুমি হ্যাঁ আচ্ছা এই তো এটা অ্যান্সার, তখন মনে পড়েনি, অ্যান্সার দিয়ে ফেললে। ওই লাস্টে 10 মিনিট এর জন্য রাখা, তারপর দেখো 2-1টা জিনিস আরো কত বের করতে পারো কিনা। তারপর এখানে এই যে লাস্ট যে 30 মিনিটের মধ্যে যদি 15 নম্বরও বের করে ফেলতে পারো, যেহেতু ক্যালকুলেট ধরেছো, 15 নম্বর যদি বের করতে পারো, তাহলে তুমি এখানে তুমি 50-60 নম্বরের প্লাস 60-65 নাম্বার তুলে ফেলতে পারবে। তো এইভাবে প্ল্যান করে চলো, আশা করি বিন্দাস একদম সুপার লেভেল একটা রাজাজি মানে প্রশ্ন অ্যান্সার দিয়ে চলে আসতে পারবে। এবার নেগেটিভ কিভাবে কমাবে, তোমাদের বললাম নেগেটিভ কিভাবে কমাবে বলো তো, যেটাই দেবে অ্যান্সার সেটা সঠিক একদম জেনুইন দেওয়ার চেষ্টা করবে, তাহলে নেগেটিভটা কমবে। মানে আমরা কিছু বুঝলাম না, কিছু জানলাম না, ভট করে মেরে দিয়ে চলে আসলাম, দে ভাই সি মেরে দে, একদম এরকম পেন খোটাটা করে পেন ফালাবা। আর ওই আগের সে ফিল্ম চলে না এখানে, বাস্তব জগতে কোনো ফিল্ম বা কল্পনা জগৎ চলে না বাস্তবে, ঠিক আছে, তাই বাস্তবের মতন করে খেলতে হয়। তো আমি চাই না আমার বাঙালি ভাই বোনরা কোনো অসুবিধার মধ্যে পড়ুক, তার জন্য তো স্পেশালি তোমাদেরকে বলছি। এবার নাম্বার কিভাবে বেশি পাবে তোমাদেরকে এই প্রসেসটা বলে দেন। নাম্বার বেশি পাওয়ার জন্য একদম টেকনিক্যাল ওয়ে চাই, নাম্বার বেশি পাওয়ার জন্য টেকনিক্যাল 3টে ডিভাইডে তোমাদেরকে বললাম, সময়টাকে ভেঙে নিয়ে তোমরা কিন্তু অ্যান্সার দেবে, ঠিক আছে, আর তোমাদের প্রসেসটা বলে দিলাম একটু। এবার তোমাদের এটাও বললাম যে তোমার এই যে 60 নম্বর টোটাল 85 নম্বরের পরীক্ষা, বাদ বাকিটা একেবারে ফেলে দিয়ে চলে আসে না, কিছু গেস মানে আধুনিক পদ্ধতি বৈজ্ঞানিক কৌশলে তোমাদের এমসিকিউগুলো অ্যান্সার অবশ্যই করতে হবে। এবার লাস্টে তোমাদেরকে বলছি যে দুর্নীতির উপর একটা কথা তোমাদের কিন্তু বলেছিলাম, যে কোথাও যদি দুর্নীতি দেখতে পাও তাহলে জানাবে। অনেক ভাই এবং বোনরা তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি এবং গ্রুপে জানিয়েছিলে, এবার কিন্তু তোমরা প্রমাণ দিতে পারছো না। তোমরা বলছো কোনো সিভিক পুলিশ নাকি 8 লক্ষ টাকা করে নিচ্ছে প্রশ্নপত্র তারা দেবে, তো এই সমস্ত মানে শুনছি। এবার এটা কিন্তু 100% কনফার্ম হতে পারছি না, কারণ কি আমার কাছে প্রমাণ নেই। তোমরা বলছো কিন্তু তোমরা নিজেরা সামনে আসতে চাচ্ছ না, তার কারণ কি তোমরা হয়তো ভয় পাচ্ছ যে আমার যদি কিছু একটা হয়, তারা যদি আমার ক্ষতি করে, কারণ দুষ্ট মানুষেরা তো মানুষের ক্ষতি করে বেড়ায়, তাই না, তারা যদি ক্ষতি করে, তা আমি চাই তোমরা প্রমাণ সহকারে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও, তাহলে আমি সেই ব্যবস্থাটা করার চেষ্টা করছি। কারণ আমাদের যে পশ্চিমবাংলায় যে সমস্ত টিচাররা রয়েছে তারা কেউই স্টুডেন্টদের ক্ষতি চায় না, সবাই মিলেমিশে আমরা কাজ করার চেষ্টা করছি। আমরা চাই না যে আমার একটা ভাই আমার বোন ক্ষতি হোক। স্পেশালি তোমাদের জন্য বলেছিলাম তোমরা প্রমাণ সহকারে বা কিছু না কিছু ক্লু আমাদের তো দিতে হবে, নাহলে আমরা কি করে বুঝবো। তোমরা অনেকে পিছিয়ে যাচ্ছ এই কারণে, ভয় পাচ্ছ, একেবারে ভয় পেলে হবে না, ঠিক আছে, তোমার সিকিউরিটি অবশ্যই দরকার, কারণ ভবিষ্যতে একটা ব্যাপার রয়েছে, তোমাকে যদি ক্ষতি করে দেয় আমি তো সেটাও চাই না তোমার একটা ক্ষতি হয়ে যাক, সেটা আমার একদমই ভাবনা চিন্তার মধ্যেও নেই। আমি তো চাই তোমাদের যেন উপকার হয়, ভালো হয়। তো স্পেশালি দেখো তোমরা জানাবে, তোমাদের জন্য সমস্ত কিছু আমি বলে দিয়েছি। আর শুধু এখানেই নয়, অন্যান্য অনেক জিনিস, অনেক ইনফরমেটিভ জিনিস তোমাদের জানতে হবে পরবর্তীকালেও। অবশ্যই যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।